বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চেয়ে একদম শেষ সময়ে শেষ দিনে আবেদন পড়েছে অন্তত 10টা দলের এবং সবগুলো দলে আবেদন করেছে একদম শেষ আওয়ারে, মানে 1 ঘন্টা বাকি থাকতে অনেকে টাইমের পরেও আবেদন করেছে এবং বিসিবি সেটাকে গ্রহণও করেছে। সবকিছু মিলে 10টা দল আবেদন করেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চেয়ে। সেই 10টা দলের মধ্যে কয়টা দল বিপিএলের এবারের আসরে দল পাবে সেটা হয়তোবা আমরা 2 তারিখের মধ্যেই জানতে পারবো। তবে সূত্র যেটা বলছে বিসিবি থেকে 5 থেকে 6টা দল নিয়েই বিপিএল আয়োজন করতে চায়, যেহেতু আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন আছে, সেইটার কারণেই আগেভাগেই যাতে বিপিএলটা শেষ করা যায়, নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করা যায়, সেজন্যই কম দল নিয়ে বিপিএল আয়োজনের পক্ষে বিসিবি। তবে যদি ভালো দল পায় তাহলে বিসিবি হয়তো বা 7টা দলেও সেটা উপনীত করতে পারে। আমরা এর আগেও জানিয়েছিলাম যে বিপিএল 6টা দল নিয়ে আয়োজন হচ্ছে, এখনও পর্যন্ত সেভাবেই পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বিসিবি। কারা কারা পড়েছে আবেদনে, কাদের কাদের নাম এসেছে, উল্লেখযোগ্য যে নামটা, সবচেয়ে মজার নামটা, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এর আগে, এরপর আরও বেশি আলোচনা হবে, নোয়াখালী। তারা নোয়াখালী থেকে একটা ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করা হয়েছে। আমরা মাঝখানে অনেক আগে নোয়াখালীর নাম শুনেছিলাম, মাঝখানে নোয়াখালী দল নিবে কিনা সেটা নিয়ে আগ্রহ কাউকে দেখিনি, এবং আজকে শেষ দিনে এসে নোয়াখালী আবেদন করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং সূত্র মতে বিসিবি থেকে এখনও পর্যন্ত কংক্রিট জানানো হয় নাই যে 10টা দল কারা কারা। আমরা সূত্রের তথ্য মতে জানতে পেরেছি যে 10টা দল কারা কারা আবেদন করেছে। আমি একটু জানিয়ে দিতে চাই, নোয়াখালী থেকে একটা দল আবেদন করেছে, রাজশাহী থেকে 2টা দল আবেদন করেছে, বরিশাল থেকে একটা দল আবেদন করেছে। আগের যে বরিশালের মালিকানা ছিল, যারা চ্যাম্পিয়ন দল ছিল বিপিএলের, তারা এবার আবেদন করেনি, তারা ইচ্ছা প্রকাশ করেনি। কুমিল্লা থেকে একটা দল আবেদন করেছে, খুলনা থেকে আবেদন করেছে, সিলেট থেকে আবেদন করেছে, যেটা বলছিলাম যে ঢাকা থেকে আবেদন করেছে, এবং চট্টগ্রাম কিংস যারা আগের বারের দল ছিল তারাও কিন্তু আবেদন করেছে। মোট 10টা দল এবারের বিপিএল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং সেটা যাচাই বাছাই শেষে সেখান থেকে আসলে বাছাই করে নেওয়া হবে 6 থেকে 7টা দল, সর্বোচ্চ 7টা দল, তবে 6 দলে হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এই দলগুলোকে কিন্তু, যেটা আগেও জানিয়েছিলাম, 2 কোটি টাকা করে তাদেরকে আগে থেকেই দলের যে আবেদন করেছে সেখানে 2 কোটি টাকার একটা বন্ড দিয়ে দিতে হবে, যে তারা ফ্র্যাঞ্চাইজি ফিটা, এই চেকটা তাদেরকে এই আবেদনের সময় দিতে হবে, এবং সেগুলো যাচাই বাছাই করে আকুর কাছে পাঠানো হবে এই দল সংশ্লিষ্ট কারা আছেন, তাদের বিরুদ্ধে কোনো অবজেকশন আছে কিনা, এবং গতবারের কোনো দল আবেদন করেছে তাদের কোনো আগের কোনো ডিউ আছে কিনা, বা তাদের কোনো খারাপ পারফরমেন্স ছিল কিনা, সব কিছু মিলে এই আলোচনা শেষেই 2 তারিখের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কয়টা দল নিয়ে বিপিএল হচ্ছে, কারা কারা দল পাচ্ছে। তবে নোয়াখালী যেহেতু আবেদন করেছে, নিশ্চয়ই নোয়াখালীর মানুষের বাড়তি একটা আগ্রহ থাকবে এই বিপিএলের প্রতি। সেই সাথে কুমিল্লা আবেদন করেছে। এই 2 দলের মধ্যে, এই 2 জেলার মধ্যে বিভাগ নিয়ে টানাটানি চলছে, সেটা নিশ্চয়ই বিপিএলে আরও বেশি আলোড়ন তুলবে, বিপিএলে আরও বেশি এই 2 দলের সমর্থকদের মধ্যে আমরা সেই হয়তোবা ক্রিকেটীয় যে ক্যাচাল সেটা হয়তোবা দেখতে পাবো, এবং ক্রিকেট নিয়ে যে উন্মেদনা আমেজ সেটা হয়তোবা আরও বেশি বেড়ে যাবে যদি নোয়াখালী কুমিল্লা এবারের বিপিএলে দল পায়। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।